বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় হিজাবি নারীরা মানে চেম্বারে এসে বলেন যে আমরা তো সূর্যের আলোতে যেতে পারি না, যেহেতু আমরা হিজাব পরি বা আমাদের নিকাব পরি, তাহলে আমরা কী করে সূর্যের আলো পাবো বা আমাদের শরীরে কী করে সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি হবে। তো এটার একটি সহজ সমাধান হলো সূর্যের আলো সবারই লাগবে, কারণ সূর্যের আলোতে যে ভায়োলেট রশ্মি থাকে সেটা দিয়েই ভিটামিন ডি তৈরি হয় এবং এই ন্যাচারাল ভিটামিন ডিটা শরীরের জন্য খুবই উপকারী এবং এটা তৈরি না হলে শরীরের মধ্যে ক্লান্তিবোধ, তারপর বিভিন্ন রকমের হাড়ে ব্যথা, জয়েন্ট পেইন, হাড় দুর্বল হয়ে যাওয়া, তারপরে উইকনেস সহ বিভিন্ন রকমের চুল পড়ে যাওয়া, স্কিন মানে স্কিনের টোনাসিটি নষ্ট হওয়া সহ বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয় এই ভিটামিন ডির অভাবে। তো আরও অনেক সমস্যা দেখা যায়, খাওয়ার অরুচি তৈরি হয়, তারপরে ভিটামিন ডির অভাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়, বিশেষ পিরিয়ডিক সমস্যা তৈরি হয়, সবই ভিটামিন ডির অভাবে। এখন একজন হিজাবি নারী কী করে ভিটামিন ডি পাবেন? কারণ একজন পুরুষ তো ভিটামিন ডি যে কোনো সময় নিতে পারেন, তবে গবেষণায় দেখা যাচ্ছে যে একজন হিজাবি নারীর হাত পা বা মুখের বা বা কিছু গবেষণায় দেখা যাচ্ছে যে একজন হিজাবি নারীর হাত বা পায়ের বা মুখের কিছু অংশ যদি খোলা থাকে, তাহলে উনি একটু সময় নিয়ে বেশি থাকেন, কারণ একজন লোকের মানে একজন নন হিজাবির যদি 30 মিনিট লাগে, তাহলে উনি অন্তত 40 থেকে 50 মিনিটের মধ্যে যদি একটু রোদে হাঁটাহাঁটি করেন, ওনার ভিটামিন ডি, পর্যাপ্ত ভিটামিন ডি উনি পেয়ে থাকেন। তারপরে পুরো শরীরে ওনার যদি নেকআপ থাকে, বোখরা থাকে বা পুরো শরীর যদি উনি ঢেকে রাখেন, তাও উনি ভিটামিন ডি পেতে পারেন, তবে কম পাবেন। তবে অবশ্যই ওই সময় ওনাকে কিন্তু নর্মাল নারীদের চেয়ে একটু বেশি সময় থাকতে হবে। আরেকটা হলো, কাছের জানলার মধ্যে ও পাশে থাকলেও ভিটামিন ডি পাবেন। উনি যদি ঘরে থাকে, রৌদ্র যদি কাছের জানলার মধ্যে আসে, তাতেও ভিটামিন ডি উনি পাবেন। তো তাছাড়া এ ধরনের নারীদের আমরা ডিমের কুসুম খেতে বলি, ডিম খেতে বলি, এবং তৈলাক্ত চর্বিযুক্ত মাছ, যেগুলি সামুদ্রিক মাছ বা দেশি মাছ খেতে বলি। তারপর প্রচুর পরিমাণে দুধ খেলেও ভিটামিন ডির অভাব পূরণ হয়। তো ডিয়ার অডিয়েন্স, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে হিজাবি নারীরা যদি রোদ্রে তাদের হিজাব পরে থাকেন, একটু বেশি সময় যদি রোদে থাকেন, তাহলেও তারা ভিটামিন ডি পর্যাপ্ত পেয়ে যাবেন এবং এটা একটু কন্টিনিউ সপ্তাহে 3 থেকে 4 দিন বা 5 দিন করলে ওনার পর্যাপ্ত ভিটামিন ডি উনি সূর্যের আলোতে সংগ্রহ করতে পারবেন। আর সূর্যের ভিটামিন ডি আমাদের আসলেই দরকার, কারণ এটার অভাবে মানুষের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি দেখা যায়, বিভিন্ন রকম উইকনেস বা ক্লান্তি বা ইমিউনিটি কম থাকে, কম যে ধরুন রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কম তৈরি হয়, তখন শরীরের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব তৈরি হয়। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।